আন্দোলনের ইতিহাসে কিছু মানুষ থাকেন যারা সামনে থেকে নয়, পাশ থেকে শক্তি যোগান। ইনকিলাব মঞ্চের ক্ষেত্রেও তেমনই এক নাম, আব্দুল্লাহ আল জাবের। শহীদ শরীফ ওসমান হাদির সঙ্গে শুরু থেকে যার পথ চলা, যিনি সবসময় সংগঠনের ভেতরের কাজগুলো নীরবে সামলে গেছেন। হাদি যখন রাজপথে ছিলেন তখন সংগঠনের ভিত শক্ত রাখতে পাশে ছিলেন জাবের। আন্দোলন কর্মসূচি, পরিকল্পনা, প্রতিটি স্তরে তার উপস্থিতি ছিল নিরবিচ্ছিন্ন ও দায়িত্বশীল। ব্যক্তিগত জীবনে আব্দুল্লাহ আল জাবের একজন সমাজসেবামুখী মানুষ। তিনি বর্তমানে হ্যাপি ফাউন্ডেশন বিডি এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। 2020 সালের 30 জুন থেকে আজ পর্যন্ত সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক কার্যক্রম পরিচালনা, এই অভিজ্ঞতায় তাকে নেতৃত্বের বাস্তব শিক্ষা দিয়েছে। আন্দোলনের পাশাপাশি সমাজসেবা, এই দুই ভূমিকা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরে। শিক্ষা জীবনেও তিনি ছিলেন শৃঙ্খলাবদ্ধ ও চিন্তাশীল। তিনি পড়াশোনা করেছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় 2011 থেকে 2014 সাল পর্যন্ত। বরিশাল থেকে উঠে এসে বর্তমানে ঢাকায় বসবাস করছেন তিনি। এই দীর্ঘ পথ চলায় তিনি দেখেছেন বৈষম্য, সংগ্রাম আর বাস্তবতা, যা একজন তরুণ নেতার চিন্তাকে আরও পরিণত করে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত, সম্পূর্ণ মনোযোগ রেখেছেন কাজ ও দায়িত্বের উপর। শহীদ হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চ যখন এক কঠিন সময় পার করছে, তখন স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি পড়েছে আব্দুল্লাহ আল জাবেরের দিকে। কারণ তিনি শুধু একজন সংগঠক নন, তিনি হাদির সহযোদ্ধা, বিশ্বস্ত সঙ্গী। হাদির প্রতিটি আন্দোলনে যিনি পাশে ছিলেন, সংকটের সময় যিনি পিছিয়ে যাননি, তার কাঁধে আজ ভবিষ্যতের বড় দায়িত্ব। ইনকিলাব মঞ্চ কোন পথে এগোবে, সেই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে। তবে এটুকু স্পষ্ট, এই তরুণ নেতৃত্ব প্রস্তুত ছিল অনেক আগে থেকেই।